পুরো দেশের সড়কগুলো যেন ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেরত গেছে। তীব্র ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে রাজধানীর সড়কগুলো ট্রাফিক পুলিশ শূন্য হয়ে গেছে। এ অবস্থায় নিজ নিজ উদ্যোগে ঢাকার ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন ছাত্র জনতারা। শনিবার ১০ আগস্ট রাজধানীর শান্তিনগর, কাকরাইল, ফার্মগেট, বিজয়নগর, মানিক মিয়া অ্যাভিনিউ সহ এবং চট্টগ্রামের জি.ইচি মোড়, দেওয়ানহাট, একে খান, মিরসরাই সহ দেশের বিভিন্ন এলাকায় এ চিত্র দেখা যায়। সরকারের পতনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বেশিরভাগ পুলিশ বক্স ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিক্ষুব্ধ জনতা হামলা করেছে বিভিন্ন থানায়ও। ফলে জীবনের শঙ্কায় কার্যত পুলিশ শূন্য হয়ে গেছে সারা দেশ। এর প্রভাব পড়েছে রাজধানীর সহ দেশের ব্যস্ততম সড়কগুলোতেও। তবে ট্রাফিক ব্যবস্থার বিশৃঙ্খলা রুখতে এগিয়ে এসেছেন ছাত্ররা। ৪ থেকে ৫ জনের দল গঠন করে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। অনেক স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সাধারণ মানুষকেও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে। এ অবস্থায় স্ব-দায়িত্বে তারা এগিয়ে এসেছেন। এ সময় অনেক শিক্ষার্থী ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা অভিজ্ঞতার কথা স্মরণ করেন। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের মিরসরাই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা একজন শিক্ষার্থী বলেন, গতকাল থেকে এই এলাকায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। এখানে সব সময় গাড়ির চাপ থাকে। তাই আমরা কয়েকজন আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণের। এদিকে ছাত্রদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরও অনেক জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। চরমোনাই পীরের কর্মীদের কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে অবস্থান নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা করতে দেখা যায়।